বন্ধুরা, জীবনে ব্যর্থতা মানে কি শেষ, নাকি ব্যর্থতাই আমাদের সফলতার প্রথম ধাপ? আজ আমি আপনাদের বলবো কিছু বিশ্ববিখ্যাত মানুষের গল্প, যাদের জীবন প্রমাণ করে অন্ধকারের পরে সূর্যের আলো আসে। থমাস এডিসন। এডিসন স্কুলে পড়ার সময় শিক্ষকরা তাকে বলেছিলেন, তুমি একেবারেই বোকার মতো, এমনকি চাকরিতেও টিকতে পারেননি। কিন্তু এডিসন একদিন সিদ্ধান্ত নিলেন, আমি মানুষের জীবন বদলানো কিছু করব। তিনি 1000 বারেরও বেশি চেষ্টা করলেন লাইট বাল্ব বানাতে। অনেকে হাসল, বলল তুমি ব্যর্থ। কিন্তু তিনি বললেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000 উপায় শিখেছি কিভাবে বাল্ব বানানো যায় না। আর আজ আমরা অন্ধকারে আলো পাই তার জন্য। মাইকেল জর্ডান। জর্ডান ছোটবেলায় স্কুলের টিম থেকে বাদ পড়ে গিয়েছিলেন। তার কোচ বলেছিলেন, তুমি খেলার যোগ্য নও। কিন্তু তিনি হাল ছাড়েননি। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন। পরে তিনিই হলেন ইতিহাসের সেরা বাস্কেটবল খেলোয়াড়। জর্ডানের মুখে সেই বিখ্যাত উক্তি, I have failed over and over again in my life, and that is why I succeed. জেকে রাউলিং। রাউলিং ছিলেন একজন সিঙ্গেল মা। সংসার চালানোর মতো টাকা ছিল না। যখন তিনি হ্যারি পটার লিখে প্রকাশকের কাছে যান, 12টা প্রকাশনা সংস্থা তাকে ফিরিয়ে দেয়। সবাই বলল, এই গল্প কেউ পড়বে না। কিন্তু তিনি হাল ছাড়েননি। অবশেষে একটি প্রকাশক বইটি ছাপালো। আজ সেই বই কোটি কোটি কপি বিক্রি হয়েছে এবং হ্যারি পটার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গল্পগুলোর একটি। স্টিভ জবস। স্টিভ জবস নিজেই যে কোম্পানি তৈরি করেছিলেন, সেই অ্যাপল থেকে একসময় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি। নতুন করে কাজ শুরু করলেন। তিনি করলেন পিকচার অ্যানিমেশন। পরে আবার ফিরে এলেন অ্যাপলে। আর আজ অ্যাপল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি। বন্ধুরা, দেখলেন তো, সফল মানুষদের জীবন আসলে ব্যর্থতার গল্প দিয়েই শুরু হয়। যদি থেমে যেতেন, আজ তাদের নাম আমরা জানতাম না। মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা হলো সফলতার পথে নতুন এক পাঠ। তাই পরের বার যখন ব্যর্থ হবেন, ভয় পাবেন না। ভাববেন, আমি একদম এগিয়ে গেলাম আমার স্বপ্নের দিকে। ধন্যবাদ।